প্রথমবার একসাথে নাটকে অভিনয় করলেন সঙ্গীতশিল্পী আরিফিন রুমি ও দোলা রহমান। এটা আমাদেরই গল্পের শেষ পর্বে দেখা যাবে তাদের। কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে মৌসুমীর সাথে প্রতারণা করেছেন হাসান জাহাঙ্গীর, দাবি ওমর সানির। এটা কোনোরকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না। ঈদে একসাথে আলাদা হয়ে 3 ছবিতে বড় পর্দায় হাজির হবেন আদর আজাদ, পূজা চেরি। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবির। নাটকে অভিনয় করলেন জনপ্রিয় 2 সঙ্গীত শিল্পী আরিফিন রুমি ও দোলা রহমান। পারিবারিক সিরিজ এটা আমাদেরই গল্পতে দেখা যাবে তাদের। আজ নাটকটির দৃশ্য ধারণে অংশ নিয়েছেন দুজনে। এটা আমাদেরই গল্প যে টাইটেল গান, তাতে সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছিলেন আরিফিন রুমি। দ্বৈত যে গানে তার সহশিল্পী দোলা রহমান। গল্পে তারা কেমন চরিত্রে অভিনয় করছেন আপাতত তা গোপন রাখলেও ধারণা করা হচ্ছে কোনো একটি দৃশ্যে টাইটেল গানটি গাইবেন এই 2 শিল্পী। এখন পর্যন্ত প্রচার হয়েছে 52 পর্বের ধারাবাহিকটির 50তম পর্ব। বাকি 2 পর্বের একটি 7 মে আর অন্যটি দেখা যাবে 8 মে। শেষ পর্বটির দৈর্ঘ্য 92 মিনিট হচ্ছে বলে জানিয়েছেন সিরিজের রচয়িতা ও পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। এটা আমাদেরই গল্পর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাশার, কেয়া পায়েল, সুনাইরা বিনতে কামাল, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠুর মতো শিল্পীরা। ছবি মুক্তির আগে আলোচনা সমালোচনাতেই যেন জড়াচ্ছেন ওমর সানি, মৌসুমী। সবশেষ সোনার চর সিনেমা আলোর মুখ দেখার আগে জায়েদ খানের সাথে ঝামেলার কথা নিশ্চয়ই সবারই জানা। এবারে কন্ট্রাক্ট ম্যারেজ ছবি নিয়ে তারা দ্বন্দ্বে জড়িয়েছেন অভিনেতা নির্মাতা হাসান জাহাঙ্গীরের সাথে। এই দম্পতির অভিযোগ, চলচ্চিত্র নয় টেলিফিল্মে অভিনয় করেছেন মৌসুমী। আবারও খবরের শিরোনামে ওমর সানি, মৌসুমী। বাংলাদেশের পাশাপাশি আমেরিকায় কন্ট্রাক্ট ম্যারেজ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করেন অভিনেতা নির্মাতা হাসান জাহাঙ্গীর। মৌসুমীকে নিয়ে তৈরি এই ছবির দৃশ্য ধারণ শেষে যখনই সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র, তখনই এটি নিয়ে শুরু হয় বিতর্ক। হাসান জাহাঙ্গীর পরিচালিত একটি নাটক হয়েছিল। ওমর সানির দাবি, মৌসুমীর সাথে প্রতারণা করা হয়েছে। ফেসবুক লাইভে এসে তিনি জানান, কন্ট্রাক্ট ম্যারেজ নামের কোনো ছবিতে অভিনয় করেননি তার স্ত্রী। কিভাবে এটা ছবি হয়? তার কাছে কি ছবির জন্য মৌসুমীর এগ্রিমেন্ট কোনো দেখাতে পারবেন হাসান জাহাঙ্গীর? অবশ্যই না। এটা কোনোরকমই একটি চলচ্চিত্র হিসাবে রিলিজ হতে পারে না। মৌসুমীকে এইভাবে মানুষ দেখতে অভ্যস্ত না। 6 মিনিট 50 সেকেন্ডের এই লাইভে শুধু নিজের কথাই নন, শোনান আমেরিকায় থাকা মৌসুমীর অডিও কথা, যেখানে নায়িকা স্পষ্ট করেন চলচ্চিত্র নয় টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এটা তো 1 ঘন্টার নাটকের চেয়ে একটু ফুটেজ বেশি হয়েছে, তো আমার এই বিক্রি করতে গেলে যে খরচ হয়েছে আমার টাকা উঠতেছে না, আমি এটা টেলিফিল্ম বানাতে চাচ্ছি। ঢাকারও কিছু অংশ শুট করার পর এটা টেলিফিল্মের একটা ভালো ডিউরেশন হয়ে গেছে, তো এটা এখন যদি আমরা টেলিফিল্ম করি আপনার কি কোনো আপত্তি আছে? তখন আমি বললাম যে হ্যাঁ, কোনো আপত্তি নেই, যদি গল্পটা সুন্দর হয় টেলিফিল্ম আকারে করতে পারো তোমরা, কিন্তু আমাকে তো আমার টেলিফিল্মের অ্যামাউন্টটা দিতে হবে। টেলিফিল্ম আকারের তৈরি কাজটি কিভাবে সার্টিফিকেশন বোর্ড ছাড়পত্র দিল তা নিয়েও সমালোচনা করেন মৌসুমী। দাবি করেন তাকে কাটপিসের মতো ব্যবহার করা হয়েছে, যা মোটেই উচিত হয়নি। এটা আমি খুবই অবাক হলাম যে আমাদের সেন্সর বোর্ডে এটা কিভাবে ছবি আকারে পাশ হলো বা কি হলো জানি না। আমি তাদের শ্রদ্ধা রেখে কথা বলতে চাই, এরকম ঠিক ছিল না বিষয়টা। আর আমি মনে করি না যে আমার একটা ক্যারিয়ারের মানে একটা এরকম, আমি যেখানে ছবি করি না সেখানে এরকম একটা গল্প দিয়ে আমাকে হুট করে একটা সিনেমার মধ্যে, সিনেমার আত্মবন্ত কোনো কিছু আমি জানি না, সেখানে কোথায় আমাকে কাটপিসের মতন ব্যবহার করা হচ্ছে, এটাও ঠিক না। কিন্তু এত অভিযোগ যাকে নিয়ে সেই হাসান জাহাঙ্গীর বললেন, মৌসুমীকে চাপ দিয়ে তার বিরুদ্ধে এমন বক্তব্য নিয়েছেন ওমর সানি। মৌসুমী তো বটেই, সরকার, সমিতি সহ সবার অনুমতিতেই এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবি হলে গেলেই দেখবে এটা সিনেমা না ওয়েব সিরিজ। এই যে কথাগুলো, এই কথাগুলো চাপ দিয়ে তাকে
বাধ্য করে তাকে একটা অডিও ভয়েস আনতে বাধ্য করেছে। উনি তো তথ্য মন্ত্রণালয়কে অ্যাভয়েড করছে, ছোট করছে, সেন্সর বোর্ডকে ছোট করেছে, পরিচালক সমিতিকে ছোট করেছে, প্রযোজক সমিতিকে ছোট করেছে, শিল্পী সমিতিকে ছোট করেছে। শিল্পী হয়ে একটা শিল্পীর বিরুদ্ধে এভাবে সে কথা বলতে পারে না, একজন ডিরেক্টর ব্যাপারে কথা বলতে পারে না। আমি লিগ্যাল পয়েন্ট আমি সদস্য। 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে আলোকিত যে যাত্রা শুরু হয়েছিল মৌসুমীর, সময়ের সাথে তা যেন ফিকে হয়েছে। বাংলা চলচ্চিত্রের প্রিয়দর্শিনী উপাধি পাওয়া এই অভিনেত্রীর গেল অর্ধযুগে মুক্তি পাওয়া সিনেমাগুলো দর্শকদের শুধু হতাশই করেনি, প্রশ্ন তুলেছে তার নাম যশ খ্যাতি নিয়ে। 2019-এ রাত্রির যাত্রী, 21-এ সৌভাগ্য, 22-এ ভাঙন ও দেশান্তর এবং 2024 সালে মুক্তি পাওয়া সোনার চর, মৌসুমী অভিনীত ছবিগুলোর সবই দর্শকদের করেছে হতাশ। ব্যর্থতার এই গল্পে কি যোগ হবে কন্ট্রাক্ট ম্যারেজ? উত্তর মিলবে 15 মে। এদিনেই যে দেশের হলে আলোর মুখ দেখবে সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আসছে ঈদে একসাথে আবার আলাদা হয়ে 3 ছবি নিয়ে বড় পর্দায় হাজির হবেন আদর আজাদ ও পূজা চেরি, যেখানে একটিতে দুজনে জুটি বাঁধার পাশাপাশি আলাদা শিল্পীর বিপরীতে 2 চলচ্চিত্রে দেখা যাবে তাদের। আলোক হাসান পরিচালিত নাকফুলের কাব্য সিনেমাতেই প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন আদর আজাদ ও পূজা চেরি। যদিও নানা কারণে এই সিনেমাটি বছর 3 ছিল বাক্সবন্দী। সমাজের রক্ষক বা মোড়লদের রক্তচক্ষু উপেক্ষা করে এক অমর প্রেম ও বিরহের গল্প উঠে এসেছে এই ছবিটিতে। অন্যদিকে ঈদে পিনিক ছবিতে শবনম বুবলিকে নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন আদর আজাদ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্পে এই ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। এছাড়াও পূজা চেরিকে দেখা যাবে মাসুদ রানা চলচ্চিত্রে। সৈকত নাসির পরিচালিত গোয়েন্দা গল্পের এই সিনেমায় তার বিপরীতে আছেন রাসেল রানা। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর 2 দফা সফল অস্ত্রোপচার শেষে বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে, এমনকি দ্রুত সুস্থতার জন্য ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী। মেট গালা 2026-এ অংশ নিচ্ছেন না বলিউড দেসি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। জানা গেছে এস রাজামৌলির নতুন সিনেমা বানারসির শুটিং নিয়েই ব্যস্ত থাকায় এবার আয়োজনে দেখা যাবে না এই গ্লোবাল তারকাকে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে 234 আসনের মধ্যে 87টিতে এগিয়ে রয়েছে থালাপতি বিজয়ের দল তামিলগভ ভেড্রি কাজাগাম, যেখানে সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন। হলিউডের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের 4 দশক পুরনো গান আবারও দাপট দেখাচ্ছে বিশ্ব সঙ্গীতে। স্পটিফাই গ্লোবাল চার্টে তার 2 গান জায়গা করে নিয়েছে সেরা 15-তে। বলিউডের জনপ্রিয় ফোক হরর ঘরানার সিনেমা তুম্বাদ এর সিকুয়ালে এবারে অভিনয় করবেন আলিয়া ভাট। জানা গেছে এই ছবিটিতে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে বলিউডের এই নায়িকাকে। ভারতীয় এক সংবাদ মাধ্যম জানায়, আলিয়া স্বল্প সময়ের জন্য পর্দায় হাজির হলেও তার চরিত্রটি গল্পের মোড় ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও এই বিষয়ে অভিনেত্রী নিজে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। প্রথম কিস্তির মতোই এবারের গল্পে উঠে আসবে অভিশপ্ত দেবতা হাস্তারের রহস্যময় দুনিয়া, যেখানে অশুভ শক্তির পরিণতি ও মানবিক লোভের ভয়াবহ দিক তুলে ধরা হবে। ইতোমধ্যে মুম্বাইয়ে শুরু হয়েছে তুম্বাদ 2 ছবির শুটিং, যেখানে গুরুত্বপূর্ণ 2টি চরিত্রে অভিনয় করছেন সোহম শাহ ও নওয়াজুদ্দিন সিদ্দিকী। জানা গেছে আদেশ প্রসাদের পরিচালনায় আসছে 3 ডিসেম্বর মুক্তি পাবে এই সিনেমাটি। বলিউডে ক্রাইম থ্রিলার গল্পের নতুন ওয়েব সিরিজ লক্ষ্যে অন্ধকার জগতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এটি নির্মাণ করেছেন হিমাঙ্ক গৌরব। আসছে 8 মে থেকে এই সিরিজটি স্ট্রিমিং হবে প্রাইম ভিডিওতে। মাইকের শব্দ যখন গর্জে ওঠে তখন তা শুধু সুর নয়, কখনো হয়ে ওঠে বিদ্রোহ, কখনো অপরাধের ছায়া। সেই অন্ধকার সুর আর শহুরে বাস্তবতার সংঘাতে তৈরি হচ্ছে নতুন মিউজিক্যাল ক্রাইম সিরিজ লক্ষ্যে। হিমং গৌরের পরিচালনায় সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ট্রেলার, যা দর্শকদের নিয়ে গেছে এক হাই অকটেন জগতে। গল্পের কেন্দ্রে রয়েছেন সঙ্গীত শিল্পী কিং।
যিনি কিনা এমসি বদনাম চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিষেক করেছে। তার বিপরীতে দেখা যাবে শিমকিত পরিহারকে এমসি ওজি চরিত্রে। দুজনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা সিরিজটিকে দিয়েছে আলাদা উত্তেজনা। এই গল্প শুধু মিউজিক ইন্ডাস্ট্রির উত্থান পতন নয়, বরং এর অন্ধকার দিকও তুলে ধরে। এমসি বদনাম শুধু স্টেজ কাঁপানো না, বরং যেমন নামে এক মাদক ছড়িয়ে দেন তার কনসার্টের ভিড়ে, যা গল্পকে নিয়ে যায় এক ভয়ঙ্কর বাস্তবতায়। এই অপরাধের জাল ভাঙতে মাঠে নামেন রাশি খান্না, যিনি গুরবানি নামের এক দৃঢ়চেতা পুলিশ অফিসারের ভূমিকায়। তার চরিত্র যেমন শক্তি, তেমনি ব্যক্তিগত আবেগের গভীরতা, যা প্রতিটি সিদ্ধান্তকে করে তোলে আরও মানবিক। জানা গেছে আসছে 8 মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হতে যাচ্ছে সিরিজ লক্ষ্যে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে আসছে নতুন কমেডি অ্যাডভেঞ্চার দ্য শিপ ডিটেকটিভস। লিওনি সর্নের জনপ্রিয় উপন্যাস 3 ব্যাগস ফুল অবলম্বনে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কেল বোল্ডা। আসছে 8 মে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে এই সিনেমাটি। ছবির গল্পে দেখা যাবে জর্জ নামের এক সুখী মেষপালকের জীবনযাপন, যেই সুখের খোরাক যোগায় খামারির পরম স্নেহে লালিত এক পাল মেষ। নানা যত্ন আত্মীর সাথে প্রতি রাতে আদরের মেষপালকে গোয়েন্দা গল্প শুনিয়েই কাটছিল খামারির দিনকাল। কিন্তু হঠাৎ একদিন রহস্যজনকভাবে মৃত্যু হয় জর্জের, যেখান থেকেই গল্পে শুরু হবে একের পর এক অ্যাডভেঞ্চার। মালিকের মৃত্যুর রহস্য ভেদ করতে গোয়েন্দা বনে যাওয়া মেষের দলের কাণ্ড কারখানা আর বুদ্ধির খেলায় জমে উঠবে গল্প। সিনেমায় মেষপালকের চরিত্রে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন এমা থম্পসন, নিকোলাস ব্রাউন, নিকোলাস গ্যালিটসিন এবং মলি গার্ডন। সাথে মেষ চরিত্রগুলোতে কণ্ঠ দিয়েছেন জুলিয়া লুই ড্রেফাস, ব্রায়ান ক্র্যানস্টন এবং প্যাট্রিক স্টুয়ার্টের মতো হলিউডের এক ঝাঁক তারকারা। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। বাড়ন্ত বয়সে বাচ্চাদের খেলার অন্যতম সঙ্গী সাইকেলিং কিংবা স্কুটি চালানো। এতে শারীরিক ও মানসিক বিকাশের সাথে শরীরের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে শিশুদের। বাজারে কেমন দামে মিলছে বর্তমানে নানা ডিজাইনের সাইকেল আর স্কুটি? শপিং প্লেস ঘুরে চলুন জেনে আসি তা। ছোট্ট উমর বাবার সাথে এসেছে তার প্রিয় খেলনাটা সারাতে। বাসার ছোট পরিসরও বাচ্চাদের উপযোগী এক চমৎকার খেলনা স্কুটি, যেখানে আছে ব্যালেন্স শেখার সুবিধা, যা ছোটদের মোটর স্কিল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো সারাদিন এই মোবাইল নিয়ে থাকতো, এখন এই স্কুটিটা কেনার কারণে ও বাইরে যায়, বাসার সামনে যে জায়গাটা আছে ওখানে ঘুরে, প্লাস সাইকেলটা নিয়ে ওর এখন ফ্রেন্ড সার্কেল হয়েছে, সব 4-5 জন মিলে বিকাল হইলেই বাসার থেকে বের হয়ে যে চালাইতে চায়। এটা নিয়ে এখন মানে মোবাইল থেকে একটু দূরে আছে, এটাই সবচেয়ে লাভ হয়েছে। শিশুদের ইনডোর অ্যাক্টিভিটির জন্য বর্তমানে বাজারে সাইকেল এবং স্কুটির বেশ চাহিদা রয়েছে। এসব খেলনার বেশিরভাগই আমদানি করা হয় চীন থেকে। বয়সভেদে সাইকেল এবং স্কুটির আকারে আছে ভিন্নতা। কেনার ক্ষেত্রে অভিভাবকরা গুরুত্ব দেন বাচ্চাদের পছন্দের কার্টুন চরিত্র, প্রিয় রং এবং ডিজাইনকে। রাজধানী ডিসিসি মার্কেটের এই দোকানগুলোতে আছে ফ্রি সার্ভিসিং করিয়ে নেওয়ারও সুবিধা। 3 বছর থেকে 12 ইঞ্চি হয়, তারপর হলো 5 বছর থেকে 6 বছর, 7 বছর হলো 16 ইঞ্চি, 18 ইঞ্চি, আর 7 বছর থেকে 20 ইঞ্চি, আর এর উপরে যা আছে সবগুলো অ্যাডাল্ট সব সাইজে হয়। আমাদের থেকে কিনলে বা বাইরে থেকে কিনলেও আমরা এই সাপোর্টটা বাবা মাদেরকে দিই, কারণ একটা প্রোডাক্ট কিনে তারা দেখা যায় বাসা ফেলে রাখার থেকে বাচ্চা ব্যবহার করাটা অনেক ভালো। তো আমরা আসলে সার্ভিসটা ফ্রি দেই, যন্ত্রাংশগুলোর মূল্য নেই আমরা। সাধারণত স্কুটির দাম শুরু হয় 2500 টাকা থেকে, আর সাইকেলের দাম শুরু প্রায় 6000 টাকা। ব্র্যান্ড এবং মানভেদে সাইকেলের দাম 35,000 টাকা পর্যন্ত হতে পারে। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। যত খুশি তত টাকা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, বর্তমানে বিনোদন কেন্দ্রে জনপ্রিয় হয়ে উঠেছে ডিজিটাল বক্সার, যেখানে কিশোর, তরুণ সহ অভিভাবকেরাও মেতে উঠছে টাকার বিনিময়ে খুশি মারার খেলায়। সাথে আরও নানা ডিজিটাল খেলায় বাড়ছে ব্যবসায়ীদের আয় রোজগারও।
20 টাকার বিনিময়ে মিলছে ঘুষি মারার সুযোগ। তাই কেউ করছেন ইচ্ছে পূরণ, কৌতূহলী চোখে দেখছেন কেউ কেউ। শক্তি পরীক্ষা কিংবা রাগ ও ক্ষোভ প্রকাশের এ যেন এক অন্যতম মাধ্যম। এক ঘুষিতে কেউ টার্গেট পূরণ করতে পারলেই দেয়া হয় বিনামূল্যে পুনরায় ঘুষি মারার সুযোগ। ভালো লাগে, মানে নিজের শরীরে একটা জিদ এখানে প্রকাশ করা। কি কৌশলে আপনার এটা আপনার একদম পারফেক্ট একদম জায়গায় মারতে হবে। আপনি উপরে বা সাইন্ডিসে মারলে হবে না, আপনি মাঝখানে মিডল পয়েন্টে মারতে হবে। ম্যাক্সিমাম যে জায়গা মাওয়া থেকে শুরু করে এখন যেখানে যাই এই টাইপ ধরেন বক্সিং বা আশেপাশে এই শিশুদের জন্য যেই সব খেলার সরঞ্জাম এগুলো পাই, তো মোটামুটি এগুলো ভালো লাগে। সাম্প্রতিক সময় বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল এই বক্সার মেশিন। বিনোদন কেন্দ্র, পার্ক আর জনবহুল বিভিন্ন স্থানে দেখা মেলে এই খেলার। অন্যদিকে ভিন্ন এই খেলার কারণে উদ্যোক্তা হয়েছেন তরুণদের অনেকেই। এই যেমন এক মেশিন থেকে এখন বেশ কয়েকটি মেশিনের মালিক হয়েছেন তরুণ উদ্যোক্তা জহির ইসলাম। ব্যবসাটা আমি 2 বছর ধরে করতেছি, মানে আমি আগে জব করতাম, ওইটা ছাইরা এই ব্যবসাটা করতেছি। আলহামদুলিল্লাহ ভালোই হইতেছে আমার। আমি মানে ফার্স্টে আপনার পার্টনারে শুরু করছি, একটা মেশিন 2 জনে শুরু করছি, এখন হলো আমার 5টা মেশিন বক্সিংয়ে, ঠিক আছে। 999 হইলে আমরা একটা মানে আরেকটা এক্সট্রা মারতে দিই, ওটা হলো বোনাস, ঠিক আছে। 999 আর অনেক জায়গায় মজুদ হয়, আমরা একটা ফ্রি দিই। বক্সারের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে আরেক খেলা হ্যামার। শক্তি দিয়ে ঠিকমতো আঘাত করতে পারলেই দেয়া হয় উৎসাহ, ব্যর্থ হলে করা হয় অপমান। খেলার যে অনুভবটা আছে এটা আগে আমরা যখন গ্রামে অঞ্চলে থাকতাম তখন আর কি নিতে পারতাম। হাতুড়ি দিয়ে পিটাইছি আর ভালো লাগছে। এটা যদি আপনার 800 কম হয় তাহলে ওই যে একটা ওষুধ বিক্রেতার ডায়লগ আছে না, তুমি তো শেষ, ওই ডায়লগটা দেয়। আর যদি আপনি 99 তুলতে পারেন তখন এটা বলে যে সাইক দিস দ্য রং নাম্বার, মানে আপনি অনেক শক্তিশালী, এটাই আর কি বুঝায়। বক্সারের এই খেলায় তুলনামূলক আগ্রহ বেশি তরুণদের। অন্যদিকে উপস্থিতি বেশি থাকলে প্রতিদিন কয়েক হাজার টাকার আয় হয় উদ্যোক্তাদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করছেন, কিন্তু মনে করে জিভ পরিষ্কার করছেন তো? অপরিষ্কার জিভে জমে থাকা ব্যাকটেরিয়াতে যেমন সংক্রমণ বেড়ে দুর্গন্ধ হয়, তেমনি কিন্তু এটি বড় অসুখের লক্ষণও। মুখের যত্ন মানেই কি শুধু দাঁত ব্রাশ? প্রতিদিন সবাই নিয়ম করে দাঁত ব্রাশ করলেও জিভ রয়ে যায় অবহেলায়। চিকিৎসকরা বলেন জিভই মুখ গহ্বরের সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া বহনকারী অংশ, যা সরাসরি প্রভাব ফেলে শ্বাস, হজম এবং স্বাস্থ্যে। জিভের ওপর জমা হওয়া সাদা বা হলদে আস্তরণ আসলে মৃত কোষ, খাবারের কণা আর ব্যাকটেরিয়ার মিশ্রণ। গবেষণায় দেখা গেছে জিভ অপরিষ্কার থাকলে ওরাল ব্যাকটেরিয়া মুখ থেকে পেটে গিয়ে হজমের সমস্যা, গ্যাস্ট্রিক, মাড়ির প্রদাহ এবং মুখে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই ডাক্তাররা শুরুতেই জিভ পরীক্ষা করেন প্রাথমিক ধারণা পেতে। সহজ কিছু উপায়ে জিভ পরিষ্কার রাখা সম্ভব। কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করলে ব্যাকটেরিয়া কমে। বেকিং সোডা অল্প পরিমাণে ব্যবহার করলে জিভের আস্তরণ পরিষ্কার হয়, আর নারিকেল বা তিলের তেল মুখে কিছুক্ষণ রাখলে দুর্গন্ধ কমে। জিভ পরিষ্কার শুধু দুর্গন্ধের জন্য নয়, বরং পুরো শরীরকে সুস্থ রাখার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই দাঁতের পাশাপাশি জিভের যত্নও হোক প্রতিদিনের রুটিনের অংশ। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।